গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মিয়া দিবা। তো আজকে হচ্ছে আমি দেখাবো আমার আম্মুর শখের বাগান। আমার আম্মু প্রত্যেক দিন বিকালে এসে এখানে সময় দেয়। লাউ, শসা, এই যে আরও শসা, অনেক বড় গাছ। মাশাল্লাহ মাশাল্লাহ, এই শসাটা কিন্তু অনেক বড় হয়েছে। এরপরে এদিক দিয়ে আছে হচ্ছে, এটা আম্মু কি গাছ? মিষ্টি কুমড়া গাছ। এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। দেন আমি তোমাদেরকে লাউ দেখাই, এক মিনিট। এই যে দেখো গাইজ, মাশাল্লাহ কত বড় লাউ। এই যে লাউ, এই যে লাউয়ের পাশে আরো একটা শসা, এখানে একটা ছোট্ট শসা আছে। গাইজ দেখো এটা কত বড়, মাশাল্লাহ। এই যে এটা অনেক বড়। এটা হচ্ছে পোকায় না আক্রমণ করার জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখছে। এই যে আরো একটা এটার পাশে। এরপর এটা হচ্ছে শসা গাছের সাইডটা। এই যে মাশাল্লাহ অনেক শসা ধরছে। এইটা হচ্ছে তিতা করলা গাছ। তোমাদের কার কার আম্মু বাগান করতে পছন্দ করে, বা তোমরা কে কে নিজেরাই বাগান করতে পছন্দ করো সেটা আমাকে কমেন্টে জানাইও। এই যে মাশাল্লাহ অনেক বড় বড় শসা। এই যে আবার এই যে এখানে আসলে অনেকগুলা শসা, আমি তোমাদেরকে দেখাইতে পারতেছি না, এতগুলা ভিতরে ভিতরে অনেকগুলা। এই যে শসা গাছটা কিন্তু এত বেশিও বড় না, বাট মাশাল্লাহ অনেক ফল দিচ্ছে। দেন তিতা করলা একটা ধরছে উপরে, ওই যে। এরপরে হচ্ছে ওই যে দেখো আরো শসা। এই যে আরো শসা, মাশাল্লাহ। এই যে আরো একটা শসা গাছ। এই যে দেন এই গাছটা, এখানে একটা ফল হইছে কুমড়া। এটাকে আম্মু ঢেকে রাখছে যেন কোনো পোকা আক্রমণ করতে না পারে। এটা হচ্ছে লেবু গাছ। এরপরে এটা হচ্ছে আম্মুর কলা গাছ। কলা গাছে ছোট্ট ছোট্ট কলা ধরছে। এটা হচ্ছে আম্মুর মিষ্টি কুমড়া গাছ। অ্যান্ড দাঁড়াও, তোমাদেরকে এই বাগানের সব থেকে বড় শসাটা দেখাই, এক মিনিট। এই যে এটা হচ্ছে এই বাগানের সব থেকে বড় শসা। এটা দেখলেই আমার মনটা খুশি হয়ে যায়। এটা ভিতরেও আরও আছে অনেক বড়, মাশাল্লাহ। এটার নিচে আসলে আমি এগুলা খাই না, কিন্তু এটা যখন ধরে তখনই দেখতে আমার ভাল লাগে অনেক। খাওয়ার থেকেও এই গাছটা যেতে ফল আসছে এটাই আমার কাছে বেশি ভালো লাগে। এরপর হচ্ছে তোমাদেরকে এখন আমি দেখাবো আজকের আকাশের ভিউটা, যেটা আমি সবসময় দেখাই। এটা হচ্ছে আজকের বিকালের আকাশ। আর আমি মাত্র একটা শসার সাথে বাড়ি খেয়ে আসছি। আমি বুঝি না আমি যে এত বাড়ি কেমনে খাই। দেখো মাশাল্লাহ আমার আম্মুর গাছে কত জলপাই ধরছে, অনেক জলপাই। এখানে আবার অনেকগুলা পাড়াও হয়ে গেছে, পেরে অনেক জায়গায় বিক্রি করা হয়েছে। আর আমার আম্মু তো প্রতি বছর আচার বানায়। এই যে এই গাছটা, এই যে অনেকগুলা ধরছে। আর আম্মু অনেকজনকে এমনিতেও দিয়ে দেয় জলপাই। এখানে অনেকগুলো জলপাই ধরছে। অ্যান্ড দেখো আম্মুর লাউ গাছ হচ্ছে গিয়ে জলপাই গাছের সাথে রিলেশন করতেছে। কত একটা মজার ব্যাপার। এখান থেকে গিয়ে ডাইরেক্ট জলপাই গাছের সাথে রিলেশন শুরু করছে। প্রথমে কাঁঠাল গাছের সাথে করতেছিল রিলেশন, তারপরে গেছে জলপাই গাছের কাছে। আর অনেক পাখি উড়ে যাচ্ছে। তো গাইজ এখন আমি বাসায় যাব, আর আমরা অনেকগুলা শসাও ছিঁড়ে নিছি। আসলে বাসায় যাওয়ার আগে আমরা একবার আমাদের আরও একটা ক্ষেত আছে ওইটাতে যাব। ওখানে আমার আম্মু লাল শাক গাছ, এই গাছ, ধনিয়া পাতা, পুঁই শাক অনেক গাছ লাগাইছে। তো এটা হচ্ছে আমার আম্মুর তরই গাছ। অনেকজন এটাকে গ্রাম্য ভাষায় ধুন্দুল বলে। এটা আমাদের পুকুর পাড়। পুকুর পাড়েও আমার আম্মু গাছ লাগাইছে, মানে আমার আম্মু যে এত গাছ লাগায়। অ্যান্ড যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা তো দেখছেই যে আমাদের বারান্দায়ও অনেক গাছ আছে, পেঁপে গাছ, মোরগ ফুল গাছ। তো
তো গাইজ এখানে হচ্ছে আমার আম্মু মূলা শাক, লাল শাক আর ধনিয়া পাতা ফেলছে। আর মূলা শাক অলরেডি অনেকগুলো উঠছে মাশাল্লাহ। এখানে লাল শাক ছোট ছোট পুরো এখনো, আসলে যদি আর একটু আলো হইতো তাইলে বোঝা যাইত। অ্যান্ড এখানেও আমার আম্মু গাছ লাগাইছে। এখানে আসলে কিসের বিচি ফেলছে সেটা সঠিক আমার জানা নাই। এখানেও মনে হয় মূলার শাকের বিচি ফেলছে। ওই যে ওইটা হচ্ছে আমাদের নেইবার, মানে আমার প্রতিবেশীদের বাগান। ওখানেও ওরা লাল শাক, কুমড়া, ওখানেও আছে আবার ওই বাগানটা যাতে তারা হচ্ছে আমার ভাবি হয়, আর ওরা ওদের বাগানের অনেক কিছুই আমার আম্মুকে দিয়ে যায় না। আমার আম্মু হচ্ছে আমার আম্মুর বাগানের অনেক কিছু তাদেরকে দিয়ে যায়, দিয়ে আসে আর কি। আমি যে কী বলি নিজেও জানি না। এই যে আজকের আকাশটা আসলেই সুন্দর, বাট সূর্য থাকতে যদি নিতাম তাহলে আরও বেশি সুন্দর লাগতো। অ্যান্ড এখন হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাসায় যাব। সো লেটস গো গাইজ। এখন আমি তোমাদেরকে ডাইরেক্ট আমার রুমে ট্রান্সপোর্টেশন করব। তো গাইজ এখন আমি চলে আসছি হচ্ছে আমার রুমে। আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাইতেই ভুলে গেছি গা, যে আমার আম্মুর গাছে পেঁপে ধরছে। ওই যে আমি এটা দেখাইতেই ভুলে গেছিলাম গা। তো গাইজ আমার আজকের ভিডিও এতটুকুই। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে এখানে লাইক করো, শেয়ার করো। আর যদি এরকম আরও ভিডিও পাইতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। অ্যান্ড আমার খালামণিরও একটা চ্যানেল আছে, আয়েশা